আমার এই বাচ্চাটিকে সাহায্য করা উচিত। গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছটি জুড়ে অনেক রকমের চকলেট ধরা ছিল। তুলানগর নামে এক ছোট্ট গ্রামে দুই বোন টিনা ও মিনা তার মায়ের সঙ্গেই থাকতো। তারা যে গ্রামেই থাকতো সেই গ্রামে কেবল একটি মাত্র মুদি দোকান ছিল। বাজার বেশ দূরে থাকার কারণে ঝন্টুবাগ দোকানদার এই সুযোগই নিত, কারণ সে ছিল লোভী ও দুষ্ট প্রকৃতির বাঘ। সে সবসময়ই জিনিসের দাম বেশি বেশি করে নিত। মা, ও মা, আমাকে 10টা টাকা দাও না মা। মা, ও মা, দিবে টাকা? কেন, টাকা দিয়ে কি করবি? হ্যাঁ, দোকান থেকে কিছু একটা কিনে খেয়ে আসি। ও মা, দাও না টাকা। এখন কোনো টাকা হবে না, যা তো এখান থেকে। মা, ও মা, দাও না টাকা। তুমি এখন টাকা না দিলে আমি কিন্তু কিচ্ছুটি খাবো না। ও মা, মা, দাও না টাকা। মা, বোন তো খুব মন খারাপ করছে, দাও না ওকে টাকা। টিনার কথায় শেফা তার ছোট মেয়ে মিনাকে 20 টাকা দেয়। শোন, এই যে 20 টাকা দিলাম, 10 টাকা খাবি আর 10 টাকা ফেরত নিয়ে আসবি। এরপর খুশি মনে মিনা ওখান থেকে টাকা নিয়ে চলে যায়। দাদা, 1 কেজি ডাল আর একটা বিস্কুটের প্যাকেট দাও তো। এই নাও 1 কেজি ডাল আর একটা বিস্কুটের প্যাকেট দাও দেখি। এবার 100 টাকা দাও। কি বলো দাদা? বিস্কুটের দাম তো 20 টাকা আর ডালের দাম তো 50 টাকা, মোটে তো মাত্র 70 টাকা আসে। তুমি এত বেশি নিচ্ছ কেন? দেখো ভাই, শহর থেকে এসব জিনিস আনতে আমার অনেক টাকা খরচ হয়। তোমার যদি আমার সদাই এত দাম দিয়ে নিতে না মন চায় তাহলে নিও না, বাজার থেকে কিনে নিয়ে আসো। আমার দোকান থেকে জিনিস নিতে হলে দাম দিয়ে নিতে হবে। গ্রামের আশেপাশে কোনো দোকান না থাকায় শিয়াল বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে জিনিস কিনে আর সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরই সেখানে মিনা আসে। বাঘ কাকু, আমাকে একটা চকলেট দাও তো। ছোট বাচ্চা, একে ভালোই ঠকানো যাবে। এই নাও তোমার চকলেট, এবার টাকা দাও। কাকু, এবার আমার টাকা ফেরত দাও। কেন? টাকা ফেরত দিব কেন? এই চকলেটের দাম তো 20 টাকাই। এই কথা শুনে মিনা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। দোকানদার কাকু যে বলল চকলেটের দাম 20 টাকা, কিন্তু মা তো বলেছে 10 টাকা ফেরত নিয়ে আসতে। 10 টাকা না নিয়ে গেলে তো মা আমায় অনেক বকবে। এখন আমি কি যে করি? এই ভেবে মিনা চকলেট নিয়ে বাড়ি ফিরে যায়। আর মিনা টাকা ফেরত না নিয়ে আসার কারণে শেফা তাকে অনেক বকাবকি করে। 5 টাকার চকলেট তুই 20 টাকা দিয়ে কিনে এনেছিস, আর এমনি অভাবের সংসার, টাকা ফেরত আনিসনি কেন? হ্যাঁ, তোকে কি দোকানদার টাকা ফেরত দেয়নি? না মা, বাঘ কাকু তো 20 টাকাই নিয়েছে, টাকা ফেরত দেয়নি মা। কতবার বলেছি ওই দোকানে যাবি না, ও তো দোকানদার নয়, ডাকাত। দোকানের সবকিছুর দাম দ্বিগুণ হারে নেয়। এই রকম অসৎ দোকানদার ব্যবসায়ী আমি জীবনে 2টা দেখিনি। আর তুই আজকের পর থেকে কখনোই ওই দোকানে যাবি না, আর তোর চকলেট খাওয়া বন্ধ আজ থেকে। এই বলে শেফা মিনাকে অনেক বকাবকি করে আর ওখান থেকে চলে যায়। আর মিনাও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। মা আমায় আজ কত বকলো, আমার আর চকলেট খাওয়াই হবে না। বাবা বেঁচে থাকতে আমায় কত চকলেট এনে খাওয়াতো। আমার তো চকলেট অনেক পছন্দ। বাঘ কাকু অনেক খারাপ, বাচ্চাদের কাছ থেকে কেউ এত বেশি টাকা নেয়। যদি এমন হতো চকলেটের গাছ হতো তবে ভালোই হতো। আমি বরং আমার চকলেটটা মাটিতে রোপণ করি। বীজ রোপণ করলে যখন গাছ হয় তবে চকলেট রোপণ করলেও গাছ হতে পারে। এই ভেবে মিনা সেখানে মাটি খুঁড়ে চকলেটটি রোপণ করে আর সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মিনার এই সকল ঘটনা একটা পরী আড়াল থেকে দেখছিল। আমার এই বাচ্চাটিকে সাহায্য করা উচিত। বাচ্চাটি সত্যিই চকলেটের জন্য অনেক কষ্ট পাচ্ছে। আমি এবার একে সাহায্য করব।
পরের দিন মিনা সেই রাস্তায় আসে যেখানে সে চকলেটটি রোপণ করেছিল। সে এসে ওখানে অনেক অবাক হয়ে যায়, কেননা সেখানে একটি চারা গাছ হয়েছিল। তুই তো সত্যি বলেছিলি, চল আমরা এই গাছটায় পানি দেই। এরপর তারা দুইজন মিলে গাছটার পরিচর্যা করতে শুরু করে। গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছটি জুড়ে অনেক রকমের চকলেট ধরা ছিল। এই দেখে তো মিনা আর টিনা দুইজনই অনেক খুশি হয়। আপু, আমি তো অনেক খুশি, কারণ আজ থেকে আমি গাছ থেকে যত ইচ্ছে তত চকলেট খেতে পারবো। হ্যাঁ রে, শুধু তুই নয়, এখন থেকে গ্রামের সকল বাচ্চারা এই গাছ থেকে ফ্রিতে চকলেট খেতে পারবে। আর তোকে চকলেটের জন্য আর কখনোই মায়ের কাছে বকা খেতে হবে না। এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা সেই গাছ থেকে চকলেট খেতে শুরু করে। এতে তারা সকলেই অনেক খুশি ছিল। গ্রামের এই চকলেট গাছের কথা বাঘমামা জানতে পারে আর সে মনে মনে ভাবে, আমার এই চকলেট গাছ থেকে এখন চকলেট চুরি করে আনতে হবে। এই ধরনের চকলেট বিক্রি করলে আমি আরও টাকা আর রোজগার করতে পারবো। এই বলে সে রাত হতেই চুপি চুপি চকলেট গাছের কাছে যায় আর চকলেট গাছ থেকে কিছু চকলেট চুরি করে নিয়ে যায়। পরের দিন যখন টিনা আর মিনা সেই চকলেট গাছটির কাছে আসে, তারা তখন গাছে চকলেট কম দেখে অনেক অবাক হয়ে যায়। আপু, গাছের চকলেটগুলো এত কমে গেল কেন? বুঝতেই তো পারছি না। জানি না রে বোন। এরপর থেকে বাঘমামা প্রতি রাতেই চকলেট চুরি করতে থাকে আর বাচ্চারা প্রতিদিনই চকলেট খেতে যেয়ে নিরাশ হয়ে যেত। আপু, আমি না ওই বাঘ মামার দোকানে এই চকলেটগুলো দেখেছি। ওই বাঘ মামাই আমাদের কাছে চকলেটগুলো চুরি করে। আপু, ওই বাঘ মামাকে এবার উচিত শিক্ষা দিতে হবে। শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে বোন। এরপর রাত হতেই বাঘমামা প্রতিদিনের মতো চকলেট চুরি করতে আসে আর তখনই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে। এই বাঘ, তুই অনেক খারাপ, আজকে আমি তোর ঘাড় মটকাবো। তুই দোকানের জিনিসের দাম অনেক বেশি বেশি রাখিস, আবার বাচ্চাদের চকলেট চুরি করতে এসেছিস। এবার তোকে মরতেই হবে। ওরে বাবারে, এ তো দেখছি সাতচুনি, আমি পালাই এখান থেকে। এই বলে বাঘ পালিয়ে যায় আর আড়াল থেকে টিনা ও মিনা বেরিয়ে আসে। আপু, তোমার বুঝ সাজার বুদ্ধিটা না অনেক ভালো ছিল। আর ওই গ্রামের বাচ্চারা আবারও চকলেট গাছ থেকে আনন্দের সাথে চকলেট খেতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।